ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, শুনে নিন। হাওড়া জেলার লোক, এই কথাটা সহজে বুঝতে পারবেন। এইটা যদি বুঝতে পারেন, জীবনে যত ওয়াজ শুনেছেন ব্রেনে ঢুকে যাবে। শুনে নিন, WBCS পরীক্ষা চলছে। কি পরীক্ষা? WBCS পরীক্ষা মানে কি জানেন? ওই BDO হয়, SDO হয় যারা, ওই পরীক্ষাটা চলছে। 4 জন পরীক্ষার্থী, কজন? 4 জন পরীক্ষা দিচ্ছে। 3 জন হিন্দুর ছেলে, একটা মুসলিমের ছেলে, একটা মুসলিম ছেলে ছিল আর 3টে অমুসলিম ভাই ছিল। মোট 4 জন পরীক্ষা দিচ্ছে, ইন্টারভিউ দিচ্ছে। পরীক্ষাটা নিচ্ছে কে? একটা মেয়ে ছেলে। মেয়েটার বয়স কত? 55 বছর। কত? 55 বছর। কিন্তু মেয়েটা এত ফিটফাটে আছে, দেখে মনে হচ্ছে 25 বছর, কিন্তু বয়স 55। কিছু বুঝতে পারছেন? কিছু মেয়ে ছেলে আছে শরীর চর্চা করে, রূপ চর্চা করে, দেখবেন শরীরটা, বয়স ভারী কিন্তু দেখলে মনে হয় না যে বয়স ভারী, বাচ্চা বাচ্চা মনে হয়, কিন্তু না, 55 বছর বয়স মেয়েটির। আর পরীক্ষা নিচ্ছেন ওদেরকে, ওই মেয়েটির কলমে ওদের চাকরি হবে। একটা প্রশ্ন, এই হাওড়া জেলার লোকেরা, বাগনান থানার লোকেরা শুনে নিন, একটা প্রশ্ন 4 জনকেই করেছে, একজন উত্তর দিতে পেরেছে। দেখি আপনারা উত্তরটা দেন তো দেখি। ওই প্রশ্নটা করছি, উত্তরটা দেন, চিন্তা ভাবনা করে দেবেন, একদম ব্রেন ঠিক রাখুন। মেয়েটি প্রশ্ন করছে, ধরুন আপনি 25 বছরের অবিবাহিত যুবক ছেলে, যৌবন আপনার ফুটছে, এমন সময় 16 বছরের একটা সুন্দরী মেয়েকে উলঙ্গ অবস্থায় আপনার সামনে আনা হলো। সর্বপ্রথম আপনি ওই মেয়েটির সঙ্গে কিরূপ আচরণ করবেন? আবার বলছি, ধরুন, মেয়েটি বলছে, ধরুন, আপনারা উত্তরটা দেন দেখি। এখানে ইমানের একটা পরীক্ষা হবে, কোরআন থেকে দলিল দেব। ধরুন আপনার বয়স 25 বছর, অবিবাহিত যুবক, যৌবন আপনার ফুটছে, আপনার সামনে একটা 16 বছরের অতীব সুন্দরী মেয়েকে উলঙ্গ অবস্থায় আনা হলো। সর্বপ্রথম আপনি ওই মেয়েটির সঙ্গে কিরূপ আচরণ করবেন? বলেন, কে বলতে পারবেন? বলেন না, যা মনে আছে ওটা বলেন। দু একজন একটু কথা বলুন। 1 মিনিট বলুন। আচ্ছা, আপনি বললেন মেয়েটার গায়ে মানে কাপড় একটা দেবো, তাই তো? কাপড় দেবো। আপনি কি বলছেন? বলেন, যেটা মনে আছে বলেন, আমি উত্তর দেবো, চিন্তা নেই। হ্যাঁ, কাপড় দেবে, তা মানে কাপড় দেবে প্রথম, না, ভালো নজরে কাপড় দেবে প্রথম, তাই তো? বাহ, একই উত্তর হলো। আর কে কি বলবেন? জীবিত রে ভাই, মৃত না, আমার জীবিত মেয়ে, ইয়াং মেয়ে, 16 বছরের মেয়ে। বলেন, যে কোনো একটা উত্তর দেন। আমি উত্তর দিয়ে যাচ্ছি, আজকে শুনলে অবাক হয়ে যাবেন। জীবনে অনেক ওয়াজ শুনেছেন, হাতে ধরে পায়ে ধরে বলে যাচ্ছি, এই ওয়াজটা শুনে যান একটু। বলুন, কে দেবেন উত্তর? বলুন একটু। হ্যাঁ, আচ্ছা, ছেলেটা প্রথম বাইরে বেরিয়ে যাবে, বেরিয়ে গিয়ে একটা কাপড় এনে মেয়েটার দেবে, তাই তো? আচ্ছা, উনি বললেন প্রথম ছেলেটা বাইরে চলে যাবে, একটা কাপড় এনে মেয়েটার দেবে। আপনারা বললেন প্রথম চোখটা নিভিয়ে নেবে, তাকুয়া যদি থাকে, তারপরে তার একটা কাপড় দেবে। উনি বললেন একটা কাপড় তাকে প্রথম দেবে। আর বলুন, একটা উত্তর হয়নি। আচ্ছা, ইনি বলছেন উলঙ্গ থাকলে সুন্দরী মনে হবে না। বলেন, উত্তর হলো না। যে উত্তর দেবো আজকের বাগনান থানার লোক, শুনে যাবেন, চিরজীবন মনে রাখবেন, কোরআন থেকে আয়াত দেবো। আচ্ছা, মেয়েটাকে দেখে লজ্জায় উঠে চলে যাবে, এই তো? একটা উত্তর হয়নি। উত্তরটা দেবো? দেবো? হ্যাঁ, শুনে নিন। 3টে অমুসলিমের ছেলে আপনাদের মতো উত্তর দিয়েছিল, প্রত্যেকেই একই বলেছিল, কাপড় ঢাকা দেবে, আচ্ছা, সালাম দেবে। বাহ, বসেন। এ উত্তর হয়নি। শোনেন, হাওড়া জেলার লোক এমন টাইমে তুলেছেন আমাকে, আমি এজন্য বলেছিলাম, বাপ আমারে 9টায় তোলো আর 12টা একটা বন্ধ ওয়াচ করিয়ে নাও। এরা তো ঘুমন্ত অবস্থায় আমারে তুলেছেন।
তবুও শুনে যান, অন্তত একটাও উত্তর হয়নি, কারোর উত্তর হয়নি। উত্তরটা কি বলে দিচ্ছি, শুনে নিন। তিনজন হিন্দু ছেলে একই আপনাদের মতো উত্তর দিয়েছে। একজন বলেছে, ম্যাডাম যাইতাই কথা নয়, চাকরি হবে, সহজ প্রশ্ন নয়, প্রশ্নটা সহজ ভাববেন না, সহজ প্রশ্ন ভাববেন না, কিন্তু চাকরি হবে, এটা চাটিখানি কথা নয়। একজন বলল, ম্যাডাম আমি সঙ্গে সঙ্গে ঘর থেকে বের হয়ে যাব, বের হয়ে গিয়ে একটা কাপড় এনে মেয়েটিকে দেবো। বলছো আচ্ছা, আপনি কি বলছেন? আরেকজন বলছে, ম্যাডাম আমার চোখে চশমা থাকলে চশমাটা খুলে নেব, খুলে নিয়ে ওকে বলবো, আমার জামাটা খুলবো, খুলে ওর গায়ে পরিয়ে দেবো, বলল। আরেকজন বলে, আপনি কি বলছেন? সে বলল, ম্যাডাম আমি সঙ্গে সঙ্গে কি করব, ঘর থেকে বেরিয়ে চলে যাবো, যাই অমনি ছুটে একটা কাপড় এনে দেবো। তিনটে অমুসলিমের ছেলে উত্তর দিল, একটাও হলো না। মুসলমানের ঘরের ছেলেটা উত্তর দিয়েছিল। শুনে নিন উত্তরটা কি। ছেলেটি ছিল নামাজি পরেজগার ছেলে, গালে দাড়ি ছিল। তো সে ফুরফুরা শরীফ নাম শুনেছেন আপনারা? হ্যাঁ, ফুরফুরা শরীফে মেজ হুজুর কেবলা বেঁচে ছিল জানেন? আবু জাফর সিদ্দিকী মেজ হুজুর কেবলা, হ্যাঁ, ওই মেজ হুজুর কেবলার কাছে গিয়ে একটু খেদমত করতো, সেবা করতো। তো মেজ হুজুর কেবলাকে বলেছে, হুজুর আমি গরিবের ছেলে, লেখাপড়া করেছি, চাকরি টাকরি পাইনি, একটু দোয়া করুন আল্লাহ যাতে আমার একটা চাকরি দেয়। তা মেজ হুজুর কেবলা ওনাকে বলেছিল, বাবা কিছু কিছু প্রশ্ন কঠিন প্রশ্ন হয়, উত্তর হয় সহজ, আর কিছু কিছু উত্তর হয় কঠিন, প্রশ্ন হয় সহজ। কিছু বুঝতে পারছেন? প্রশ্ন কঠিন, উত্তর সহজ, আবার প্রশ্ন সহজ, উত্তরটা খুব কঠিন, এই রকম হয়। তবে বাবা তুমি কোনো প্রশ্নের উত্তর যখন দেবে চিন্তা ভাবনা করে দেবে, আল্লাহ যদি চায় তোমার চাকরি হবে। ব্যাস হয়ে গেল। উত্তরটা কি দিয়েছে মুসলমানের ছেলেটা শুনুন, শুনলে চোখ দাঁড়িয়ে যাবে আপনাদের। মুসলমানের ছেলেটি বলছে ম্যাডামকে, ম্যাডাম আপনি দয়া করে প্রশ্নটি আবার করুন। তো ম্যাডাম বলছে, আপনার বয়স 25 বছর, অবিবাহিত যুবক, যৌবন আপনার ফুটছে, এমন সময় 16 বছরের অতীব সুন্দরী নারীকে আপনার সামনে উলঙ্গ অবস্থায় আনা হলো। সর্বপ্রথম আপনি ওই মেয়েটির সঙ্গে কিরূপ আচরণ করবেন? বলছে, ম্যাডাম আমার বয়স কত? বলছে 25। মেয়েটির বয়স কত? বলছে 16। মেয়েটি আমার থেকে কত বছরের ছোট? 9 বছরের। ম্যাডাম আমি হলাম ওর বড় ভাই, বড় দাদা, ও আমার ছোট বোন। সর্বপ্রথম আমি আমার সেন্সটাকে ঠিক করব। ম্যাডাম তো অবাক। সর্বপ্রথম আমি আমার নফসটাকে ঠিক করব, সেন্স একে বলে সেন্সটাকে ঠিক করব। বলে কেন? বলে ম্যাডাম বেশিরভাগ গাইনি ডাক্তার হলো বেটা ছেলে। গাইনি ডাক্তার বোঝেন তো বাবা, বেটা ছেলে হয় না? তা মেয়েদের যখন ডেলিভারি হয় তখন ওই গাইনি ডাক্তারটার অন্য কোনো সেন্স থাকে না, তখন একটাই সেন্স থাকে, সে হিন্দু হোক আর মুসলিম হোক, ও যাই হোক, যে ধর্মের হোক, ওর তখন একটাই সেন্স থাকে, কখন ডেলিভারিটা হবে, কখন ডেলিভারিটা হবে, বাচ্চাটা কখন বেরিয়ে আসবে। ওই মেয়েটার কষ্ট দেখে সহ্য করতে পারে না, ডেলিভারি কখন হবে, যারা ওই অপারেশনের ভিতরে থাকে। শুধু তাই নয় ম্যাডাম, আমার মা, ধরুন আমার মা, আমার বাড়িতে কেউ নেই, আমার বাপ মরে গেছে, বোন নেই, ভাই নেই, আমার মা খুব অসুস্থ, আমার মায়ের সেবা আমাকেই করতে হয়, তাহলে কি আমার সেন্স খারাপ হয়ে যাবে? সর্বপ্রথম সেন্সটাকে ঠিক করব, তারপরে বলবো, যেহেতু বড় দাদা, ছোট বোনকে বলবে, এই উলঙ্গ কেন রে, যা কাপড় পর। সর্বপ্রথম আমি আমার নফসটাকে ঠিক করব। প্রিয় শ্রোতা মণ্ডলী, কোরআনে আল্লাহ ওইটাই বলেছে, নফস হলো 3 প্রকারের। কপ্রকার? কোরআনে বলছেন, ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসুই। 13 পারায় দ্বিতীয় নাম্বার নফসের নাম হলো লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা। 3 নাম্বার নফসের নাম হলো ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না
ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার বাপেরা সর্বদাই একটা মানুষের আত্মা নফস হলো তিন প্রকারের। ক প্রকার? এক নাম্বার নফস হলো সবসময় খারাপ দিকে যাবে, সবসময় খারাপ দিকে যাবে। অন্য কোন ছেলে হলে কি করবে, ওই 16 বছরের সুন্দরী মেয়ে আর 25 বছরের যুবক সঙ্গে সঙ্গে নোংরা কাজে লিপ্ত হবে, ঠিক না বেঠিক? এটা হলো খারাপ নফস। দ্বিতীয় নাম্বার নফসটা কি? কখনো কখনো ভালো কাজ করে, কখনো কখনো খারাপ কাজ করে। আচ্ছা বাবা বলেন তো, আমি এখনই আপনাদেরকে মামাসি তুলে গালাগালি করতে পারবো? জোরে বলুন, কেন পারবো না? পারবো না কেন? বা আপনি আমাকে এক্ষুনি মামাসি তুলে গালাগালি করতে পারবেন এত লোকের সামনে? পারবেন না কেন? আপনার বিবেক আছে, নফস আছে, কাজ করবে। এত লোকের সামনে, কোরআন শরীফ সামনে হুজুরকে গালাগালি দেবো? ছি ছি ছি, যাক জলসাটা হয়ে যাক, ওই আড়ালে গিয়ে ও যা পারি বলবো, ঠিক না বেটি? এটা স্বাভাবিক, এটা হয় মানুষ। এবারে আসছি 3 নাম্বার নফসটা কি? 3 নাম্বার নফসটা কি? সর্বদাই কোনোদিন খারাপ কাজ করে না, সর্বদা ভালো কাজ করে যায়। এই নফসের নাম হলো ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। এই নফসের নাম হলো নফসে মুতমাইন্না। এই নফস যে করে যাবে সেই ব্যক্তি হলো জান্নাতি। তো আপনারা এই 3টে নফসের মধ্যে কোন নফস করবেন? এখানে বসে বসে চিন্তা করুন। খারাপ নফস করবেন না খারাপ ভালো নফস করবেন, না শুধু ভালো নফস করবেন? এই জলসা দেওয়া হয় 3 নাম্বার নফসটা করার জন্য, যাতে করে আত্মাটা ভালো হয়, আত্মাটা মনটা যাতে ভালো হয়, এই জন্য জলসা দেওয়া হয়। আপনি হারাম খাবার খেয়ে মোনাজাতে কাঁদছেন, কি হারাম খাবার খেয়ে? আরে বগরা ঈদের দিনে জানেন, আপনাদের বলি, আমার এলাকার এক হারামখোর আমারে ফোন করেছে। বগরা ঈদের দিন সকালবেলা ফোন করেছে, জানেন? ফোন করে একটা মশলা জানছে। আসসালামু আলাইকুম ভাইজান, ভালো আছেন? আমি বললাম হ্যাঁ ভালো আছি, তুই ভালো আছিস? তা বলছে ঈদ মোবারক। তাই বলছি ঈদ মোবারক। আমারে কি বলছে জানেন? ভাইজান একটা মশলা জিজ্ঞাসা করবো, একটু বলবেন? আমি বললাম কি? বলছে কুরবানির গোশত দিয়ে মদ খাওয়া যাবে। কি হারাম করে! বলছে কুরবানির গোশত দিয়ে মদ খাওয়া যাবে, খেলে অসুবিধা হবে। চিন্তা করতে পারেন কত বড় হারাম করছে। তো আমার বাপেরা, অনুরোধ করে বলে যাচ্ছি, বাপ বাড়ি থেকে একটু চিন্তা করবেন, 3 নাম্বার আত্মাটা করার চেষ্টা করবেন। তাই আমার আল্লাহ পাক কোরআনে বললেন, আমি আল্লাহ হলাম মালিক, তোরাও হলি মালিক। মনে পড়ছে? তোরাও মালিক, আমি আল্লাহ মালিক, কিন্তু আমার আর তোদের মধ্যে আসমান আর জমিন পার্থক্য। 2 নাম্বারে হলো কুদ্দুস। কুদ্দুস মানে হলো অতি পবিত্র। কি আল্লাহ বলে তোর নাম তো কুদ্দুস, তুই আব্দুল কুদ্দুস আর আমার নাম কুদ্দুস। তুই পবিত্র আর আমিও পবিত্র, আসমান আর জমিন তফাৎ। তুই হলি কিভাবে? তুই যে পানি থেকে তৈরি হয়েছিস, ওই পানিটা দেহ থেকে বের হয়ে গেলে নাপাক হয়ে যায়, গোসল ফরজ হয়ে যায়, ঠিক না বেটি? আল্লাহ পাক মানুষকে তৈরি করেছেন, আদমকে, ইনসানকে তৈরি করেছে কি দিয়ে শুনে নিন? কাদা, দুর্গন্ধ, পচা। কি? কাদা, দুর্গন্ধ, পচা, ঠনঠনে মাটি দিয়ে আল্লাহ মানুষকে তৈরি করেছে। কোরআনে আল্লাহ পাক বলেছেন মিন তিন, 3 মানে মাটি, কাদা মাটি। আর হামাইম মাসনুন মানে হচ্ছে দুর্গন্ধ পচা মাটি। আর সলসলিন কাল ফাখর মানে হচ্ছে ঠনঠনে শক্ত মাটি। এই মাটি দিয়ে আল্লাহ মানুষকে তৈরি করেছেন। এই জন্য পৃথিবীর জমিনে যত দুর্গন্ধ আছে, সব থেকে একটা দুর্গন্ধের নাম হলো মানুষের গায়ের পচা গন্ধ, ঠিক না বেঠিক? মানুষের গায়ের পচা গন্ধ মারাত্মক গন্ধ। বাপ কোনোদিন মরি ঘরে গেছেন? মরি ঘর, আপনারা কি লাশ যেখানে থাকে অনেকগুলো পোস্টমর্টম ঘরে, ওর মর্গে ঢুকে দেখবেন পচা লাশ 2-4টে দেখবেন, দেখলে বুঝতে পারবেন। আর তা না হলে এক কাজ করবেন, আপনাদের গ্রামে যদি কেউ মারা যায়, মারা গেলে কবর দিয়ে চলে আসবেন, 20 দিন পরে কবরটা খুলে দেখবেন,
20 দিন পরে কবরটা খুলে দেখবেন মালটা কেমন আছে। শুনে নিন, মানুষে যখন মাটি দিয়ে চলে আসা হয় 6 থেকে 8 দিনের মাথায় হাতের নখ, মাথার চুল, গোঁফ, দাড়ি, লোমগুলো খসে খসে পড়ে যায়। 10 থেকে 12 দিনের মাথায় ব্রেনটা পচে যায়, নাক দিয়ে, কান দিয়ে, গাল দিয়ে গড়োতে থাকে। আর 18 থেকে 20 দিনের মাথায় পেটটা ফেটে যায়, পোকায় তৈরি হয়। 2 মাসের মাথায় সমস্ত মাংস আর চামড়া সব পচে শেষ হয়ে যায়, শুধু ফ্রেমটা পড়ে থাকে। 6 মাস পরে ওই ফ্রেমটাও শেষ হয়ে যায়। কোথায় গেল তোমার দেহ? পৃথিবীতে শুনে নিন, কয়েক কটা দেহ মাটি খেতে পারে না। কুয়াশা আসছে, এই কুয়াশাটা খুব একটা ভালো নয়। বাপেরা এখনই শেষ করে দেবো, 4টে বেজে গেছে, আর মাত্র 5 মিনিট বাকি, একটু সময় দেওয়া যাবে বাবা? বাবা এই বাপেরা বাইরে কেউ দাঁড়াইও না বাপ, এই কুয়াশা মাথায় পড়লে খুব কষ্ট, শরীর খারাপ করবে। ওয়েদার, ভেতরে চলে এসো বাপ আমার, ভেতরে চলে এসো। বাবাজিরা কেউ বাইরে এই কুয়াশায় থাকবেন না, সব ভিতরে চলে আসেন, সব ভিতরে চলে আসেন, এখনই মোনাজাত করে দেবো, চিন্তা নেই, ভিতরে চলে আসেন। এই জন্য বলি কয়েক কটা দেহ মাটি খেতে পারে না। বাপেরা শুনে নিন, কয়েক কটা দেহ মাটি খেতে পারে না। 1 নম্বর হলো নবীদের দেহ মাটি খেতে পারে না। 2 নম্বর হলো শহীদানদের দেহ মাটি খেতে পারে না। 3 নম্বর হলো মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটি খেতে পারে না। 4 নম্বর হলো হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না। 5 নম্বর হলো মুয়াজ্জিনের দেহ মাটি খেতে পারে না। 12 বছর যদি কেউ নিঃস্বার্থভাবে আজান দেয়, ওই দেহ মাটি কোনো দিন খেতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর 6 নম্বর হলো হালাল খানেওয়ালা মানুষের দেহ, হালাল খানেওয়ালা মানুষের দেহ মাটি খেতে পারে না। তাই বাপেদের বলে যাচ্ছি, নামাজ পড়বেন, রোজা রাখবেন, ভালো কাজ, কিন্তু হালাল খাবার খান। ঠিক না বে ঠিক? হারাম খাবার খেয়ে গালে দাড়ি রেখে নামাজ পড়বেন, ও নামাজের কোনো দাম হবে না। হালাল খাবার খান, মোনাজাত করবেন, দোয়া কবুল হতে গেলে হালাল খাবার খেয়ে দোয়া করলে দোয়া কবুল হয়, আর হারাম খাবার খেয়ে দোয়া চাইলে ও দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। বাপ অনুরোধ করে বলে যাচ্ছি, মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না, মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না। মানুষের গোপন কথা যদি আপনি জানেন, গোপন রেখে দেবেন, আল্লাহ আপনার জীবনের গোপনগুলো কিয়ামতের মাঠে গোপন রেখে দেবে। অনুরোধ করে বলে যাচ্ছি বাপেরা, খবরদার নয়, খবরদার নয়, এ কথা মাথায় রাখবেন। এরপরে আল্লাহ পাক বলছেন কি? আল কুদ্দুস, আমি আল্লাহ হলাম পবিত্র, আমার কিছুই লাগে না, আমাকে কেউ সৃষ্টি করেনি আর আমি কাউকে তৈরি করিনি। সুতরাং আমি আল্লাহ তোদেরকে সৃষ্টি করেছি বিভিন্ন পদ্ধতিতে। বাপের পৃষ্ঠ হতে মায়ের পেটে, বাপের পৃষ্ঠ হতে মায়ের পেটে তোদেরকে আমি এনেছি। আস্তে আস্তে কি করেছি? পৃথিবীর জমিনে তোদের এনেছি। মনে রাখবি, কয়েকদিন পৃথিবীতে রাখবো, তারপরে পৃথিবী ছেড়ে তোদের মাটির তলায় যেতে হবে। যেদিন মাটির তলায় চলে যাবি, তোর সঙ্গে কেউ যাবে না। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, উদাহরণটা দিলেই বুঝতে পারবেন। বাদশাহ সেকেন্দার নাম শুনেছেন? বাদশাহ সেকেন্দার যখন মারা যাচ্ছে, মারা যাওয়ার আগে তার মন্ত্রীদেরকে 3টে উপদেশ করেছিলেন। কয়টা বাপ? 3টে। কি কি শুনে নিন। 1 নম্বর বলেছিলেন, আমি মারা যাওয়ার পর আমার লাশটা খাটিয়াটা কবরস্থানে কে নিয়ে যাবে বলো? তখন মন্ত্রীরা সব হাত তুলে বলেছিল, স্যার আমরা আপনার লাশটাকে কবরস্থানে নিয়ে যাব। তখন উনি বলেছিলেন, খবরদার নয়, তোমরা আমার লাশে হাত দেবে না। তা বললো, কে নিয়ে যাবে? আপনার ছেলে। বলছে না। তা কবরস্থানে নিয়ে যাবে কে? বলছে ডাক্তাররা। কারা? কারা? ডাক্তাররা, যারা আমার দেহের চিকিৎসা করেছে তারাই আমাকে কবরস্থানে পৌঁছে দেবে। 1 নম্বর শুনে রাখুন, ব্যাখ্যাটা করছি পরে। 2 নম্বর, আমি মারা যাবার পর আমার কবরের পাশে আমার উপার্জিত টাকা পয়সা ধনসম্পদ কয়েকদিন রেখে দেবে, তারপরে আবার নিয়ে চলে যাবে। কি আশ্চর্য! 3 নম্বর, আমি মারা যাবার পর আমার হাত দুটো কাফনের বাইরে করে দেবে। আমরা কি করি? কাফনের ভিতরে দিয়ে তো মুড়ে দিই নাকি? বাবা বলো না। উনি বললেন আমার হাত দুটো কাফনের বাইরে করে দেবে। সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করা হলো, আপনি একটু দয়া করে খুলে বলুন তো কি বলতে চাইছেন? তখন বললেন, শোনো, মানুষের ধারণা হয় ডাক্তাররা জীবন দেয়, জীবন নেয়। ঠিক না বে ঠিক? খবরদার নয়। আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছেন,
আমি আল্লাহ হায়াত মৌতের মালিক রে, আমি